আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 4 বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক। দেখাও যে এরূপ দুটি বৃত্ত পাওয়া যায়। তো আমাদের দুইটা তথ্য দিয়ে দিছে, এক্স অক্ষকে স্পর্শ করে 4 বিন্দুতে, আবার ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক। তো এরূপ বৃত্তের সমীকরণ আগে নির্ণয় করতে হবে, আর এরূপ বৃত্তের সমীকরণ হবে দুইটা, সেটা আমাদের বলে দিছি। তো লিখবো, ধরি বৃত্তের সমীকরণকে আমরা আগে ধরে নিব। বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে, এখানে GFC এর মান বের করতে হবে। যে তথ্য দিয়ে দিছে সবগুলো তথ্য ব্যবহারের মাধ্যমে আমরা GFC এর মান পেয়ে যাব। তো প্রথমে বলছে এক্স অক্ষকে স্পর্শ করে একটা বিন্দুতে, তো আমরা প্রথমে এক্স অক্ষকে যে স্পর্শ করে এটা ব্যবহার করি। লিখব, 1 নং বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে। আর এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়, সুতরাং আমরা বলতে পারি জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0। আর যেটা থেকে আমি বলতে পারবো জি স্কোয়ার ইকুয়াল টু সি, এটাকে আমরা দিলাম 2 নাম্বার, কাজে লাগবে। তো এক্স অক্ষকে স্পর্শ করে এই তথ্যটা আমি ব্যবহার করলাম। তারপরে বলছে 4 বিন্দুতে স্পর্শ করে, তাহলে আমি বলতে পারি 1 নং বৃত্তটা হলো 4 বিন্দুগামী। আমরা ব্যবহার করি, লিখবো 1 নং বৃত্ত 4 বিন্দুগামী। যেই বিন্দুতে স্পর্শ করে ওই বিন্দুগামী অবশ্যই। ওকে, তাহলে 4 বিন্দুগামী মানে এক্স এর জায়গায় 4 বসাবো, ওয়াই এর জায়গায় 0 বসাবো, এই সমীকরণ। তো 4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2g এক্স, এক্স এর জায়গায় 4, 2f ওয়াই, ওয়াই এর জায়গায় 0 প্লাস সি ইকুয়াল টু 0। তারপর এখানে আমরা কি কি পাই, 16, এটা দেখার প্রয়োজন নাই, এটা মিলে হবে 8g, এটা হবে 0, সি এর মান। তো আমরা সি কিন্তু বলতে পারি সি ইকুয়াল টু কি, জি স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাকে সাজায় লিখলে জি স্কয়ার প্লাস 8g প্লাস 16 ইকুয়াল টু 0। এটা থেকে আমরা কি লিখতে পারি, এটাকে মনে হয় স্কয়ারের সূত্র হয়ে যায়। দেখো, এটাকে জি স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু জি ইন্টু 4, আর এই যে 16 এটাকে লিখতে পারি 4 স্কয়ার ইকুয়াল টু 0। আর যেটা থেকে আমি লিখতে পারবো জি প্লাস 4 হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এর আকার ধারণ করছে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার লেখাই যায়। উভয় পাশে আমরা রুট করব, উভয় পাশে যদি রুট করি তাহলে জি প্লাস 4 ইকুয়াল টু 0। শূন্যকে রুট করলে কি হবে, শূন্যই হবে। তাহলে এখানে আমরা জি এর মানটা পাইয়া যাইতেছি, জি ইকুয়াল টু -4। তো জি এর মান যখন পাইছি, জি এর মান এখানে বসাই দিলে আমরা সি এর মান পেয়ে যাব। 2 নং এ জি এর মান বসাই দিই, 2 নং এ জি এর মান বসাই, জি এর মান বসাই, জি স্কয়ার মাইনাস সি, তাহলে জি স্কয়ার মাইনাস ইকুয়াল টু সি। তাহলে এখানে সি এর মানটাও চলে এলো 16, -4 কে স্কয়ার করলে 16। তো আমরা শুধুমাত্র এই যে এক্স অক্ষকে স্পর্শ করে আর যেই বিন্দুতে স্পর্শ করে এতটুকু তথ্য দিয়ে জি এবং সি এর মান পেয়ে গেছি। আরো একটা তথ্য দিচ্ছে যে ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক, এটা দিয়ে আমরা এফ এর মান পেয়ে যাব। দেখো, ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ এবং ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ ইকুয়াল টু 6।
তো y অক্ষের ছেদাংশ কোনো কিছু ছেদাংশ এর যেমন y অক্ষের ছেদাংশের পরিমাণটা হলো 2√/y অক্ষের f² - c y অক্ষের ছেদাংশের পরিমাণ মানে কি 2√f² - c আমরা ছেদাংশের দুই একটা অঙ্ক করছি মনে হয় তো 2√f² - c আর যদি বলতো x অক্ষের ছেদাংশের পরিমাণ তাহলে আমরা বলতাম 2√g² - c সূত্র দুটো আমাদের মনে রাখতে হবে তো এই 2 দিয়ে ওই পাশে ভাগ হয়ে যাবে তাহলে √f² - c = 3 উভয় পাশে আমরা রুট করে স্কয়ার করি তাহলে এখানে হবে f² - c = 9 3 কে স্কয়ার করলে কি হবে 9 তো এখান থেকে আমরা c এর মানটা আমরা বসাই দিতে পারি c এর মানটা কত -16 c এর মান হলো 16 = 9 এই -16 দুই পাশে গেলে +16 আর +16 আর 9 মিলে হয়ে যাবে 25 তাহলে এখানে আমাদের f এর মান কিন্তু আমরা দুইটা পাবো কারণ এই স্কয়ার ওই পাশে গেলে রুট হবে 25 কে রুট করলে হবে +-5 তাহলে f এর মান আমরা দুইটাই পাবো দুইটা পাবো মানে আমরা মোটামুটি দুইটা সমীকরণ পাওয়া যাবে তো আমরা এবার 1 নং GFC এর মান বসাই দেব আমাদের তো f এর মান বের হয়ে গেছে দেখব 1 নং এ GFC এর মান বসাই x² + y² + 2g g এর মানটা আমাদের কত ছিল -4 2gx + 2f f এর মান হলো +-5 2f y + c c এর মান হলো 16 = 0 এবার একটু গুণ করে দেই x² + y² এখানে -8x এখানে প্লাস মাইনাসের সাথে প্লাস গুণ করলে প্লাস মাইনাসই হবে তাহলে +-5y + 16 = 0 এটাই হলো নির্ণয় বৃত্তের সমীকরণ দেখো যা নির্ণয় বৃত্তের সমীকরণ তো বৃত্তের সমীকরণ তো নির্ণয় করতে বলছে সাথে একটা কথা বলছিল সেই কথাটার জন্য আমাদের কিছু লিখতে হবে যেমন বলছিল বৃত্তের সমীকরণ নির্ণয় করো দেখাও যে এরূপ দুইটি বৃত্ত পাওয়া যায় তো আমরা কয়টা বৃত্ত পাইছি দুইটা বৃত্ত পাইছি যে প্লাসের জন্য একটা বৃত্ত মাইনাসের জন্য একটা বৃত্ত দেখা যায় বৃত্ত দুটি পাওয়া যায় তো শুরু লিখে দিই আমাদের এই প্রশ্নটা হলো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে y অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে এবং x অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা খণ্ড তো এখানে এই কথাটা একটু অন্যভাবে বুঝা দিছি এই কথাটার মানে আমরা একটু গুছাই লিখবো মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে y অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে অর্থাৎ এটা মানে হইল আর কি মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে তাহলে 4 একক দূরত্বে যেহেতু এটা y অক্ষ তাহলে y অক্ষে ভুজ হলো 0 তাহলে 0 যেহেতু ঋণাত্মক দিকে তাহলে হবে -4 মানে এক কথায় মূল বিন্দু থেকে ঋণাত্মক দিকে 4 একক দূরত্বে y অক্ষের উপর একটা বিন্দু সেটা হবে 0 -4 দেখব অর্থাৎ 0 -4 বিন্দুতে y অক্ষে স্পর্শ করে এই কথাটা এই যে মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে ঋণাত্মক দিকে এটা বলতে আমরা 0, -4 বিন্দু বোঝানো হয়েছে ওকে এবার আমরা দেখব ধরি বৃত্তের সমীকরণ একদম আগের প্রশ্নের মতো বৃত্তের সমীকরণ
বৃত্তের সমীকরণ হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এবার আমাদের যে তথ্য আছে সেগুলো দিয়ে আমরা ব্যবহার করে gfc এর মান বের করব। দেখব আমাদের y অক্ষকে স্পর্শ করছে, দেখব 1 নং বৃত্ত y অক্ষকে স্পর্শ করে। আর y অক্ষকে স্পর্শ করা মানে কি? y অক্ষকে স্পর্শ করা মানে f স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 0। আর যেটাই আমরা বলতে পারবো f স্কয়ার ইকুয়াল টু c, এটাকে একটা নাম্বার দিয়ে রেখে দিই কারণ পরে কাজে লাগে। কোন বিন্দুতে স্পর্শ করে? 0 4। দেখবে 1 নং বৃত্ত 0 4 বিন্দুগামী। তো 0 4 বিন্দুগামী হইলে x এর জায়গায় বসাবো 0, y এর জায়গায় বসাবো -4। এই সমীকরণটা আমরা বসাই দিই। তাহলে এখানে 0 স্কয়ার প্লাস -4 স্কয়ার প্লাস 2gx, x হলো 0 প্লাস 2fy, y এর জায়গায় -4 প্লাস c ইকুয়াল টু 0। তারপরে এখানে আমরা 0 স্কয়ার, 0 দেখার প্রয়োজন নেই, -4 কে স্কয়ার করলে 16, 2g 0 মানে 0 দেখার প্রয়োজন নাই, এখানে হবে -8f। এখানে c এর মান আমরা বলতে পারি f স্কয়ার। তারপরে যদি আমরা এটাকে দেখি, এটাকে আমরা লিখতে পারি f স্কয়ার, এই যে মাইনাস দিয়ে 8f, 8f কে লিখতে পারি 2 * f * 4, আর এই যে 16 কে লিখতে পারি 4 স্কয়ার 0। তো এটাকে আমরা লিখতে পারবো f - 4 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি f - 4 ইকুয়াল টু 0। স্কয়ারটা ওই পাশে গেলে রুট হবে, 0 কে রুট করলে তো 0ই। তাহলে এখানে -4 ওই পাশে গেলে প্লাস, f এর মান আমরা পেয়ে গেলাম। f এর মানটা আমরা কোথায় বসাবো? 2 নং এ বসাবো, কারণ তাহলে আমরা c এর মান পেয়ে যাব। 2 নং এ f এর মান বসে, তাহলে f স্কয়ার ইকুয়াল টু c। সুতরাং c ইকুয়াল টু 16। তো c এর মানও পেয়ে গেলাম। এইবার g এর মান বের করতে হবে। আমাদের বলছে প্রশ্নে যে x অক্ষ হতে বা x অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডকোণ মানে খণ্ডিতাংশ। দেখবে x অক্ষে খণ্ডিতাংশ, ঠিক আছে, x অক্ষে খণ্ডিতাংশ কত? 6 একক। দেখো এবং x অক্ষে খণ্ডিতাংশ 6, আর x অক্ষে খণ্ডিতাংশ মানে 2√g² - c, সেটা 6, 2 দিয়ে ভাগ করলে √g² - c ইকুয়াল টু 3। আগের অঙ্কটার মতোই, আগেটা ছিল y অক্ষ, এটা ছিল x অক্ষ, এই তফাৎ। তাহলে এবার উভয় পাশে স্কয়ার করলে রুট কাটা যাবে এখানে, আর এখানে হবে 9। c এর মানটা আমরা বসাই দিব। c এর মানটা g², c এর মান হলো -16। এইবার এখানে এই পাশে হলো -16 ওই পাশে গেলে +16, 16 আর 9 25। উভয় পাশে রুট করব, মানে স্কয়ার দুই পাশে গেলে রুট হবে, তাহলে এটা হবে +-5। তো g এর মান বের হয়ে গেছে। এবার g f c তিনটার মান কোথায় বসাবো? 1 নং এ বসাই দেব। এবার 1 নং এ g f c এর মান বসাই। তাহলে x² + y² + 2g, g এর মান হলো +-5, x + 2fy, f এর মান ছিল 4, y 2fy, হ্যাঁ ঠিক আছে, প্লাস c, c এর মান 16 ইকুয়াল টু 0। তারপরে এখানে x² + y² প্লাস মাইনাসের সাথে প্লাস গুণ করলে প্লাস মাইনাস, তাহলে এখানে 10x, এখানে 8y প্লাস 16 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তো আশা করি তোমরা এই প্রশ্ন দুইটার সমাধান বুঝতে পারছো।